হাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অ্যানভিশন বি চ্যানেলে বরাবরের মতোই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আমার এই অ্যানভিশন বি চ্যানেলে আমি বেশিরভাগই সিঙ্গাপুর সম্পর্কে ইনফরমেশন মূলক ভিডিও বানাই। বিকজ অফ আমি চাই আপনারা যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসেন তারা যেন জেনে বুঝে শুনে তারপর আসেন। আপনারা যেন দালালের কথায়, এজেন্সির কথায় অন্ধভাবে বিশ্বাস না করে একটা অজানা অন্ধকারের পথে যেন না আসেন। সো আজকের ভিডিওটা মূলত পরামর্শমূলক একটা ভিডিও। আমি আমার কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনারা সচরাচর ফেসবুক বা ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোতে পাবেন না। বেশিরভাগ মানুষই এই কথাগুলো, মনের এই কথাগুলো, বাস্তব জীবনের এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবে না। কেন শেয়ার করে না বা করবে না এটা আমার জানা নাই। তবে এই বিষয়গুলো শেয়ার করা উচিত। দেখেন ২০১৩ সালের শেষের দিকে যখন আমি সিঙ্গাপুর আসি, অনেক অনেক প্রত্যাশা নিয়ে সিঙ্গাপুর আসছিলাম। বাংলাদেশে যে আমি কিছু করতে পারতাম না তা না। আমার ভিতরে সেই ক্যাপাবিলিটি ছিল। খুব একটা খারাপ স্টুডেন্ট ছিলাম তাও না। আমি এভারেজ স্টুডেন্ট ছিলাম। বাংলাদেশে আমি আমার কেরিয়ার বিল্ড আপ করতে পারতাম। বাট সিঙ্গাপুর আসছিলাম এতগুলা প্রত্যাশা নিয়ে। যাই হোক, আমি যে আমার প্রত্যাশা পূরণ করতে পারি নাই সেটা বলছি না। তবে সিঙ্গাপুরে বর্তমানে আমি যে পজিশনে আছি বা বর্তমানে আমার যেই জায়গাটা সিঙ্গাপুরে, এইটা আমি বাংলাদেশে হয়তোবা আরো আগে বিল্ড আপ করতে পারতাম। এই জায়গায় আসতে আমার যত শ্রম, সময় ইনভেস্ট করতে হইছে, হ্যাঁ, আমি যতটা মানে হেজিটেশনে ভুগতে হইছে বা আমার যতটুকু স্ট্রেস ফিল করতে হইছে, এটা হয়তোবা বাংলাদেশে থাকলে আমার নিতে হইতো না। যাই হোক, সিঙ্গাপুর আসাটা যে আমার জীবনের খুব বড় একটা লস তা আমি বলবো না। সিঙ্গাপুর আমাকে এমন কিছু অভিজ্ঞতা দিছে, এমন কিছু শিখাইছে যেটা আমি বাংলাদেশে থাকলে আদৌ আমি কোনোদিনই শিখতে পারতাম না বা আমার লাইফে এই এক্সপেরিয়েন্স গুলো হইতো না। ইউটিউবে বা ফেসবুকে বা এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলোতে আপনারা যখন দেখবেন প্রবাসীদের কথাবার্তাগুলো, বেশিরভাগই কি মানে হতাশামূলক, হ্যাঁ, বেশিরভাগই হচ্ছে কষ্ট, প্রবাসীদের অনেক কষ্ট, এখানে ফ্যামিলির সাথে তাদের যে প্রবলেম গুলা, তাদের যে অর্থনৈতিক ক্রাইসিস গুলা বা এই জাতীয় মানে এক কথা হচ্ছে মানসিক বা তাদের যে অর্থনৈতিক বিষয়গুলো, প্রবাসী তাদের কষ্টগুলো, এইগুলাই মূলত তারা শেয়ার করে এই প্ল্যাটফর্ম গুলোতে। হ্যাঁ, এগুলো সত্য এবং এগুলা বেশিরভাগই তাদের বাস্তব জীবন থেকেই শেয়ার করে আপনাদের সাথে। ইভেন আমিও অনেক ভিডিওতে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু প্রবাস জীবনে অর্থনৈতিক, ফ্যামিলি বা এই বিষয়গুলো পাশাপাশি আরো কিছু আমাদের জীবনে ক্রাইসিস আছে যেগুলো কথা হয়তোবা আমরা ভাবি না বা যেগুলো আমাদের শেয়ার করা হয়ে উঠে না। আমি যখন স্পেশালি সিঙ্গাপুর আসি তখন আমার লাইফে এমন কিছু হয়েছে শুরুর দিকে যেগুলো আমি আমার ফ্যামিলির কাছে শেয়ার করতে পারি নাই। কারণ আমার বাবা মা কষ্ট পাবে। আমি এই ভেবে তাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে পারি নাই। বাট আমি এখন মনে করি এই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করা উচিত ছিল। আমাদের জীবনে যে সিদ্ধান্তগুলো নেই তার 90% কিন্তু সামাজিক, পারিবারিক বা মানুষের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্তগুলো নেই। বিষয়টা এরকম না যে আমি রাতে শুয়ে একা একা এই বিষয়গুলো কল্পনা করে ফেললাম, পরের দিন বাস্তবায়নের জন্য কাজে নেমে গেলাম। না, আমরা প্রভাবিত হই। প্রভাবিত হয়ে আমাদের অবচেতন মনে আমরা সিদ্ধান্তগুলো নেই। এখন মূল বিষয়টা হচ্ছে কি জানেন ভাই? প্রবাস জীবনে স্পেশালি সিঙ্গাপুরের মতো উন্নত দেশে আপনি আসলে হয়তোবা একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন, টাকা-পয়সা ইনকাম করতে পারবেন। বাট একটা মানে খুব শক্ত রিয়েলিটি এবং খুব বাজে একটা বিষয় হচ্ছে কি জানেন? আপনার জীবন থেকে টোটালি সুখ শব্দটা মুছে যাবে। যদিও পৃথিবীর জীবনে কেউই সুখী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কুরআন মাজিদে কোথাও সুখের কথা উল্লেখ করে নাই। সুখ শব্দটা ব্যবহার করে নাই। বলছে প্রশান্তি। বাট আমরা মানে স্বাভাবিকভাবে সুখ বলতে যে জিনিসটা বুঝি যে পৃথিবীর জীবনে আমি একটু মানসিক শান্তিতে থাকবো। আমার লাইফে একটা অর্থনৈতিক সচ্ছলতা থাকবে। হ্যাঁ? মানুষের কাছে হাত পাততে হবে না। আমি টেনশন ফ্রি থাকবো। বিষয়গুলো তো এরকমই, তাই না? কিন্তু একটা মজার বিষয় কি জানেন ভাই? আমরা যেই টেনশন ফ্রি থাকার জন্য, যেই অর্থনৈতিক সচ্ছলতার জন্য, আমরা যেই একটা সুখের জন্য বিদেশে আসি, আমরা এই সুখটা থেকে পুরোপুরি বের হয়ে যাই। সুখী তো হইই না, বরঞ্চ আমরা নতুন করে আরো কষ্টের সাগরে হাবুডুবু খাই। দেখেন, বিদেশে আসার আগে হয়তোবা এই বিষয়গুলো আমরা এতটা মানে ডিপলি চিন্তা ভাবনা করি না। কারণ কি? তখন আমাদের মনে একটাই চিন্তা, অনেক, অনেক টাকা ইনকাম করতে হবে বিদেশ গিয়ে। ফ্যামিলিকে খুশি করতে হবে। মা-বাবাকে হ্যাপি করতে হবে। বাট মানে বা রিয়েলিটি হচ্ছে যে আমরা বিদেশ আসার পরেই এই বিষয়গুলো যখন কাজ থেকে আমাদের অফিস থেকে আমরা রুমে যাই, গিয়ে আমরা তখন শুয়ে একা, একা ভাবি। নিজে কান্না করি। তখন আর কিছু করার থাকে না আসলে ভাই। তখন পিঠ দেয়ালে ঠেকে যায়। মানুষের সামনে অভিনয় করতে হয় যে আমরা ভালো আছি।
সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে কাজে চলে যাই। আবার সন্ধ্যার সময় বা রাতের বেলা বা বিকেল বেলা আমরা কাজ থেকে বাসায় ফিরি। কি করি? বাসায় শুয়ে বয়ে ফ্যামিলির সাথে কথা বলি। তারপর মোবাইল টিপতে, টিপতে ঘুমিয়ে যাই। এটাই কিন্তু মানে বিদেশের জীবন। আর বিদেশে আসার আগে আমার কাছে মনে হয় যে ব্যাপার না। এই বিষয়গুলো তেমন কোনো কিছুই না। এগুলা মানে খুবই মানে ঐচ্ছিক বিষয় আমাদের লাইফে। কম্পালসরি হচ্ছে আমাদের টাকা ইনকাম করতে হবে। বাট বাস্তবতাটা হচ্ছে ভাই, বিদেশ আসার পরে স্পেশালি আপনি যখন সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলোয় আসবেন, তখন আপনি যে জিনিসটা ফিল করবেন, এটা হচ্ছে আপনার লাইফে সময় এবং আপনার যে আত্মীয়স্বজন, আপনার যে কাছের মানুষগুলোর সাথে আপনার যে একটা কমিউনিকেশন গ্যাপ, হ্যাঁ, কমিউনিকেশন ডিসট্যান্স, এই জিনিসটা আপনি মারাত্মকভাবে ফিল করবেন। ট্রাস্ট মি, খুবই, খুবই মারাত্মকভাবে আপনার জীবনে একটা চরম ক্রাইসিস দেখা দিবে। আপনি হয়তোবা মান্থলি ১ লাখ ২ লাখ টাকা ইনকাম করবেন। আমি এখন যেই টাকাটা ইনকাম করি আলহামদুলিল্লাহ, আ সচ্ছলভাবে চলার জন্য বাংলাদেশের প্রায় 80% ছেলেদের একটা ড্রিম সেলারি। বাট ট্রাস্ট মি ভাইয়েরা, আমি মানসিকভাবে একটু শান্তিতে নাই। আমার কাছে মনে হয় এগুলো অর্থহীন। শুধু আমি না, সিঙ্গাপুরের যত প্রবাসীর সাথে আমি কথা বলছি, যারা আমার আশপাশে আছে, হ্যাঁ, অনেক প্রজেক্টে যাই, শত, শত বাংলাদেশীর সাথে আমার পরিচয় হয়, কথা বলি। সবারই একটাই যে আমরা কেউই সুখী না। আসলে কি জানেন? আমরা বিদেশে যে খাবারটা খাই, কেউ হয়তোবা রান্না করে খায়, কেউ কিনে খায়, কেউ ক্যাটারিং এর খাবার অর্ডার দিয়ে খায়। হ্যাঁ, এগুলো তো আসলে ফ্যামিলিকে বলা যায় না বা দেখায়ও না। কিন্তু আমরা না খেয়ে শান্তিতে আছি, না ঘুমিয়ে শান্তিতে থাকি। এখানে যে 80% ডরমিটরি যে একটা পরিস্থিতি, খুবই বাজে পরিস্থিতি। আমাদের না ঘুমে শান্তি, না খাওয়া-দাওয়ায় শান্তি, কোনো কিছুতে শান্তি নাই। ফ্যামিলিকে কল দিলে বাসায় মা-বাবা, বউ, ছেলে-মেয়ে সবারই একটাই চিন্তা। অর্থনৈতিক চিন্তা, টাকা-পয়সার চিন্তা। বাট আপনি আমি ভালো আছি কিনা এই চিন্তা কারো কাছেই নাই। হ্যাঁ, হয়তোবা থাকতে পারে। ২-৪ জন শতকরা ২-৪% থাকতে পারে।